ভারত পাকিস্তান যুদ্ধে ইউরোপের একটি দেশ এক্সপোজ হয়েছে, সেটি হলো তুর্কি। Turkey crossed a line. তুর্কি পাকিস্তানকে ড্রোন যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল ভারতের উপর আক্রমণ করতে, কিন্তু তারা ভুলে গেছে 2 বছর আগে যখন তুর্কিতে ভূমিকম্প এসেছিল তখন ভারত অপারেশন দোস্ত লঞ্চ করে ওখানে মেডিসিন পাঠিয়েছিল। আমাদের আর্মি ডাক্তাররা ওখানে বহু মানুষের জীবন বাঁচিয়েছিল। এখন সেই তুর্কি সব ভুলে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটি তুর্কির ইকোনমি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে বয়কট তুর্কি লিখে দিন। 2014-তে $1 ইকুয়ালস টু 2 টার্কিশ ডলার লাগতো। আজ 2025-এ $1 ইকুয়ালস টু 38 টার্কিশ ডলার লাগে। বিগত 10 বছরে তুর্কি তার কারেন্সি 90% ডাউন করেছে। যখনই কোনো দেশের কারেন্সি এত দ্রুত নিচে নামতে থাকে তখন সরকারের কিছু তৎপরতার দরকার হয়। তুর্কির ইকোনমি G20 দেশগুলির মধ্যে সবচেয়ে খারাপ এবং আনস্টেবল। এইসবের কারণে ফরেন ইনভেস্টররা কিছু সালের মধ্যেই $13.5 বিলিয়ন উইথড্রল করেছে। সাল 2000 থেকে 2013 পর্যন্ত তুর্কির ইকোনমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত এবং উন্নতগামী ইকোনমি ছিল। তাহলে 2013-র পরে কি এমন হলো যে টার্কিশ লিরার 90% ভ্যালু কমে গেল? এর কারণ একটাই ব্যক্তি, এরডোগান, যিনি 2014-তে তুর্কির প্রেসিডেন্ট হন। এরডোগান চেয়েছিলেন দেশটি যেন সুলতানের মতো তিনি চালান এবং সব ক্ষমতা শুধুমাত্র তার কাছেই থাকে। এরডোগান শুধু পপুলার হতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন কারেন্সি লো হচ্ছে হোক, এর ফলে এক্সপোর্ট বাড়বে। তিনি এই আইডিয়াটি চায়না থেকে কপি করেছিলেন। 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পরে চায়না তার ইউয়ানের মূল্য জেনে বুঝে কমিয়ে দিয়েছিলেন, যার ফলে তাদের এক্সপোর্ট বেড়েছিল। এরডোগান ভেবেছিলেন তিনিও ঠিক এইরকম করবেন, কিন্তু তুর্কির ইকোনমি কখনো এক্সপোর্টের মতো ছিল না। তুর্কির লোকেরা বাইরে থেকে যে জিনিসটি ইম্পোর্ট করতো তার দাম অনেক বেশি হচ্ছিল, যেটা ইনভেস্টরের ক্ষেত্রে খুব খারাপ নিউজ ছিল। তুর্কি চেয়েছিল মুসলিমদের মধ্যে রাজ করতে, সেই জন্য ভারত পাকিস্তানের যুদ্ধে তুর্কি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। যেখানে ইউএই, কাতার, সৌদি আরবিয়ার মতো দেশ ইকোনমির দিক থেকে দেখলে মুসলিম দেশগুলির মধ্যে রাজ করছে, সেখানে তুর্কি ডিক্টেটরশিপ দিয়ে রাজ করার চেষ্টা করছে। ভারত পাকিস্তান যুদ্ধে তুর্কি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে এটা বোঝানোর চেষ্টা করছে, আমি আমার মুসলিম ভাইদের বাঁচাচ্ছি। এই সিম্প্যাথিটা তিনি দেখিয়েছিল তার একটাই কারণ, যে তিনি তুর্কিতে রাজ করতে পারবে। ভিডিওটির শেষে একটাই কথা বলবো, তুর্কি খুব সুন্দর একটা দেশ। এখানকার বিখ্যাত হট এয়ার বালুনস, কিন্তু আর না। অপারেশন সিন্দুরের পরে গো হোমস্টে, ইন্ডিগো, ইজি মাই ট্রিপের মতো টুরিস্ট প্ল্যাটফর্ম তুর্কি ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে। এক্সিগোর ম্যানেজিং ডিরেক্টর আলোক বাজপাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেন তারা তুর্কি, চায়না, আজারবাইজানের সমস্ত হোটেল ফ্লাইট সাসপেন্ড করে দিয়েছে। এছাড়াও ইন্ডিয়ান ট্রেডার্সরাও তুর্কি থেকে অ্যাপেল নেওয়া বন্ধ করে দিয়েছে। তুর্কি ট্যুরিজম থেকে আগের বছর $61 বিলিয়ন কামিয়েছিল। আমরা চাই কোনো ইন্ডিয়ান তুর্কিতে গিয়ে পয়সা নষ্ট না করুক, কারণ এই তুর্কি সেই পয়সা নিয়ে টেরোরিজমকে সাপোর্ট করবে। যদি আজ আমরা তুর্কি ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আঘাত করতে পারি, হয়তো কাল তুর্কিতে কোনো ভালো লিডার আসবে। ততদিন বয়কট তুর্কি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।